অবস্থা? সবাই আছে, চলে এসছে আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে, সরি ভ্লগ নিয়ে। দেখতেই পারতেছো এখানে আমরা অলরেডি বের হয়ে গেছি, আমি আর আমার হাজব্যান্ড ড্রাইভ করতেছে অ্যাজ ইউজুয়াল, বিকজ আমি তো ড্রাইভিং পারি না, একবার এক্সাম দিয়ে আমি ফেল করছি। আই এম নট শিওর অ্যাবাউট মাইসেলফ, আই এম নট শিওর অ্যাবাউট এনিথিং অ্যাট দ্য মোমেন্ট। আমার ড্রাইভিং লাইফ আমি খুবই ডার্ক অ্যাজ ব্ল্যাক দেখতেছি। আই এম নট শিওর, প্রে ফর মি গাইস। এনিওয়ে আমরা চলে যাচ্ছিলাম লেক জর্জে, যেহেতু আমাদের 2-3 দিনের একটা ছোটোখাটো ভ্যাকেশন ছিল। সো অ্যান্ড আমাদের মনে হয়েছিল যে একটা খুব মাচ নিডেড ভ্যাকেশন দরকার। অ্যান্ড জায়গাটা আমার হাজব্যান্ডে খুঁজে বের করছে, এটা হচ্ছে কি আপস্টেটে। সো যারা যারা জানো না আপস্টেট কি, এটা হচ্ছে নিউ ইয়র্কের সিটির বাইরে, নিউ ইয়র্ক স্টেটের মধ্যে আর কি, সিটির বাইরে জায়গাটা। লেক জর্জ খুবই সুন্দর। এই যে আমরা এখানে নামার পরে চলে আসছি, এত সুন্দর পাহাড় দেখে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে ওয়াল পেপারটা নিজের চোখের সামনে দেখতে পারতেছি এরকম। দেন আমরা এখানে যেটা হয়েছে, এখানে পরের দিন, যাই হোক পরের দিন ওই দিনে আমরা আর কি ঘুরতেছিলাম, কি করবো না করবো, ক্রুজ টুজে উঠলাম। বাট যাই হোক মজার ঘটনা বলি, এই তো ভিজিটার সেন্টারে এসে আমরা হচ্ছে গিয়ে কিছু ইনফরমেশন নিলাম যে কীভাবে কী করা যাবে না করা যাবে, মানে কোথায় যাওয়া যাবে, কী কী অ্যাক্টিভিটিস আছে। যেহেতু আমি একটা বেবি নিয়ে আসছিলাম সাথে, my baby is like 28 years old, so he needs to do a lot of activities, মানে যা আছে তার সব করতে হবে, and he's my husband. Anyway, I'm very lucky to have this guy in my life because he's the best, nicest person on the earth. So আমার বেস্ট হাজব্যান্ড কী করছে, পরের দিন সে সকালবেলা উঠে সে একটা অনেকগুলো অ্যাক্টিভিটি করছে। তার মধ্যে যেটা লাস্ট অ্যাক্টিভিটি ছিল, এরপরে আমরা আরও করতাম, ওখানে একটা ইনসিডেন্টের কারণে সে আর কোনো কিছু করেনি, সেটা ছিল কায়াকিং। তো কায়াকিং আমি এর আগেও করছি। আই ওয়াজ ভেরি শিওর অ্যাবাউট মি যে ওকে ফাইন, আমি সুইমিং পারি না, বাট আই নো হাউ টু ডু ইট। বাট মাই হাজব্যান্ড যে সুইমিংও পারে, সে কায়াকিং করতে গিয়ে, একটু পরে তোমরা দেখতে পারবো ওই জিনিসটা, ওটা আমি একদম লাস্টে দেখাবো। কায়াকিং করতে গিয়ে সে হচ্ছে গিয়ে বোটের মধ্যে উঠছে। সো সে পিছনে বসছে, আমি সামনে বসছি। তো আমরা খুব সুন্দরভাবে কায়াক করতে 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 আমরা একটা বিচের মধ্যে গিয়ে পৌঁছেছি। সো বিচে পৌঁছানোর পরে প্ল্যান ছিল আমরা বিচের মধ্যে কায়াকটাকে রেখে আমরা হচ্ছে সুইম করব। বাট দেন আমার হাজব্যান্ড সে ফোন নিয়ে গেছে, আর বিচে পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। এখন তার ফোনটা যে কোথাও আমরা রাখবো, রেখে সুইম করব বা পানিতে ডুব দিব, সেই কোনো সুযোগ নাই, বিকজ কোথায় রাখবো, খোলা মাটিতে রাখলে তো বৃষ্টিতে ভিজে ফোনটা নষ্ট হয়ে যাবে। সো ফোনটা সে যেহেতু অনেক সুইম করতে যাচ্ছিলো, সে পানি দেখে একদম অস্থির হয়ে গেছে। তা বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি সুইম করো, ফোন আমার কাছে থাকো। সো কিছুক্ষণ করার পরে সে বললো যে আচ্ছা চলো আমরা ব্যাগ যাই, ওখানে গিয়ে আমরা ফোনটা রেখে দেন আমরা আবার আসি। সব লাইক ওকে ফাইন। যে কথা সে কাজে, যেখানে একটা ক্রুজ শিপ দেখা যাচ্ছে, একটু পরে আমরা এই ক্রুজ শিপটাতে উঠবো, অ্যান্ড দেন মানুষের লাইফ দেখবো, হোয়াট এভার, ব্যাক টু মাই ওল্ড স্টোরি। তারপরে যখন আমরা আবার কায়াকে উঠলাম, অনেক কষ্ট করে কায়াকটাকে আমরা করে চালায় ইয়াতে নিয়ে গেলাম। চালায় বলতে কি, মানে নৌকা নট নৌকা, এটা অ্যাকচুয়ালি কায়াক, মাঝির মতো আমরা বোট চালাই। আমরা হচ্ছে গিয়ে চলে গেছি আমাদের ওইখানে, যেখান থেকে আমরা উঠে আসছিলাম, কায়াকের মধ্যে উঠছিলাম। দেন ওখানে গিয়ে আমরা আমাদের ফোনটা রাখছি, আমার হাজব্যান্ড তার গাড়ির চাবি রেখে আসছে। দেন আমরা আবার কায়াকে উঠছি। কায়াকে উঠে আমরা একদম মিডলে যখন আসছি, মানে নদীর মিডলে যখন আসছি, নদী বা এটা একটা লেক ছিল আই গেস, বাট ইট ওয়াজ রিয়েলি বিগ, হোয়াট এভার, এটাকে নদী বললেও ভুল হবে না। সো এটার মিডলে যখন আমরা আসছি, তখন কি আমার হাজব্যান্ড কায়াক থেকে জাম্প করবে, সে সাঁতার কাটবে। এখানে দেখো অনেক, মানে ওই যে এটা ক্রুজ শিপ থেকে এগুলো হচ্ছে ক্রুজ শিপে, মানে ওই নদীর মধ্যে মানুষের বাসা। যাই হোক, পরে আমার হাজব্যান্ড তো কায়াক থেকে জাম্প করছে, জাম্প করে সে সুইম করতেছে, আর আমি কায়াকের মধ্যে একা একা কায়াক নিয়ে বসে আছি। সো লাইক 5-6 মিনিটের মতো আমি চুপচাপ বসেছিলাম, যে লাইক এটা একটা বলতে পারো, মানে কায়াকটা দেখতে এরকমই ছিল অনেকটা। আমি তো চুপচাপ বসেছিলাম। কিছুক্ষণ পর সাঁতার কাটার পর আমার হাজব্যান্ডের এখন মনে হলো সে কায়াকে আবার ফেরত পানি থেকে উঠবে। বাট অ্যাজ ইউ গাইজ নো, কায়াক একটা খুবই ছোট একটা হালকা একটা প্লাস্টিকের জিনিস, এটার মধ্যে তুমি পানির মধ্যে এরকম করে উঠতে পারবে না। এটা ছিল আমাদের পরের দিনের হোটেল ভিউ।
এই যে কি সুন্দর, আমি এখানে শাওয়ার টাওয়ার নিয়ে কফি খাচ্ছিলাম আর দোলনা দেখতেছিলাম, আর এই যে পাহাড় দেখা যাচ্ছিল এত সুন্দর। আমার হাজবেন্ড ঘুমাইছিল, তাই এই মনোরম দৃশ্য সে উপভোগ করতে পারে নাই। যাই হোক, তারপরে এই যে পরদিন সকালে আমরা রেল বাইকিং এ চলে গেছিলাম। 2 আওয়ার্স এর ট্রিপ ছিল এটা। এরপরেই সেই কায়াকের ঘটনা। পরে আমার হাজবেন্ড কি করছে, সে যখন কায়াকে উঠতে গেছে লাফ দিয়ে, তখন কায়াক উল্টায় আমি কায়াক থেকে পানির নিচে চলে গেছি। এই যে সেই ভিডিও। চলে যাওয়ার পর দেন কি হয়েছে, পুলিশ এসে আমাদেরকে বাঁচাইছে। যাই হোক, লাস্টে এরপরে যে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে তো খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে আসলাম। বাসায় এসে তরমুজ খাইলাম, দেন এই তো